সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। শান্তি রক্ষায়, নিরাপত্তা রক্ষায় যাদের ভূমিকা অপরিসীম, সেই সীমান্ত প্রহরীদের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ শাসক দলের। গত কয়েকদিনে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় রণক্ষেত্র মুর্শিদাবাদ। জঙ্গিপুরের পর থেকে ক্রমশ উত্তেজনা বেড়েছে ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকায়। ভাঙচুর, বোমাবাজির অভিযোগ, চলে গুলিও। ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের ঘরবাড়ি, চালানো হয় ভাঙচুর, লুটপাট। মানুষের হাতেই বেঘোরে প্রাণ গিয়েছে মানুষের। হাহাকার পরিস্থিতি বাসিন্দাদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তিনপুকুরিয়া অঞ্চলের জাফরাবাদ রানীপুর গ্রামে ঘর ছাড়া বহু মানুষ। এদিকে হাইকোর্টের নির্দেশে শান্তি ফেরাতে মুর্শিদাবাদে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আর এই আবহে উঠে এলো এক বিস্ফোরক অভিযোগ। বিএসএফ এর মতো পোশাক পরে কেউ বা কারা অশান্তি বাঁধাচ্ছে এলাকায়, চালাচ্ছে গুলি, তবে তারা বিএসএফ এর কেউ নন। বিএসএফ এর ড্রেসে পরা আছে, সে বিএসএফ তো নয়। বিএসএফ হলে তো গুলি করবেই না। বিএসএফ এর ড্রেসে এসে গুলি করছে, ফায়ারিং করছে। আপনার বাড়িতে যে যার কাপড় আছে, কি আছে, দোকান আছে, দোকান জ্বালাচ্ছে, এগুলোই করছে। কার বিড়ির পেটি আছে, বিড়ির পেটিকে আগুন লাগাচ্ছে, মোটর সাইকেলকে আগুন লাগাচ্ছে। সেটা কি বিএসএফ এর পোশাক? হ্যাঁ, বিএসএফ এর পোশাক পরা। এখন বিএসএফ তো নয়, তো বিএসএফ তো ওইসব কাজ করবে না। প্রশাসন তো আপনার শান্তি বজায় রাখবে। এরপরই সোমবার খোদ বিএসএফ এর দিকেই অভিযোগের আঙুল তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তার দাবি, কেন্দ্রের কোনো এজেন্সির পরিকল্পনায় বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজদের ঢুকিয়ে অশান্তি বাঁধিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। যে কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনো এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। সীমান্তে যাদের কারণে নিরাপদে থাকে আমজনতা, সেই বিএসএফ এর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন শাসক নেতা কুণাল ঘোষ। এই বিএসএফ এর হাতেই গ্রেফতার হয়েছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী, যেখানে এই বিএসএফই রুখে দিয়েছে একাধিক পাচার চক্র। সেখানে তাদের বিরুদ্ধেই এমন বিস্ফোরক অভিযোগ শাসকের। এদিকে বাংলায় শাসক তথা পুলিশ প্রশাসনের ওপর ভরসা হারিয়েছেন বলে জানিয়েছিলেন মুর্শিদাবাদের আক্রান্তরা। আমাদের তো প্রশাসন লাইনে আমাদের ব্যবস্থা কত, কালকে ফোন করেছি একটু বাঁচা নাও রাখা, বাঁচা, কিন্তু বাঁচাইনি। আমরা তো না খাই বোড়া হিকাল থেকে। তো বিএসএফ আসার পরে আমরা একটু শান্ত পেয়েছি, তাছাড়া আমরা শান্তি পাইনি। ভরসা নাই, মুখ্যমন্ত্রীর ভরসা নাই। যতক্ষণ নাম রাখে সেই প্রশাসন করবে, হবে না। রাষ্ট্রপতি করতেই হবে, তাছাড়া হবে না। আমরা বাঁচবো না। হ্যাঁ, বাংলাদেশের মতো আর বড় বড় তারওয়াল নিয়ে হেসালি আসে, আমরা পারবো? থানা বড় বাবু থেকে ছোট বাবু থেকে আমি 300 বার কল করেছি, কেউ একটা আমার রেসপন্স দেয়নি। থানা বাড়ি একটু সহযোগিতা পেলে এরকম প্রতি অন্যায়টা হতো না, আমি আশা করছি। তো এখানে আমি জানবো পুলিশের অনেক গাফিলতি ছিল। গ্রামের মানুষ এখন শান্তি চাইছে। এখন বিশেষ ক্যাম্পের সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনী চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমার তরফ থেকে রাষ্ট্রপতি শাসন চাই। হ্যাঁ, গ্রামের মানুষ চাইছে। নাই, এই সরকারের প্রতি ভরসা নেই। এই সরকার হচ্ছে বাংলাদেশ সরকার। এখন বর্তমানে আমাদের সেন্ট্রাল ফোর্স ছাড়া কোনো উপায় নেই। আমরা পুলিশ প্রশাসনের উপরে একটুও ভরসা করতে পারছি না। মোটি ভরসা নাই, মোটি ভরসা নাই। আমরা মানে অ্যাকচুয়ালি আমরা রাষ্ট্রপতি শাসন চাই, এবং আমরা ধরেন সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের কোনো আর উপায় নাই। যেভাবে অত্যাচার হচ্ছে আর কি, মানে অযুক্তি অত্যাচার একদম সেম টু সেম ওইভাবেই, মানে বাংলাদেশে যেভাবে হয়েছে ওই আমাদের রাজ্যে সুরক্ষিত না, আমরা সুরক্ষিত না। তাহলে কি অশান্তি রুখতে প্রশাসনিক ব্যর্থতার দায় ঢাকতেই বিএসএফ এর ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা কুণালের?
বিএসএফকে বলা হয় দেশের অন্যতম আইন রক্ষাকারী সংস্থা, বিশ্বের অন্যতম বৃহৎ সীমান্তরক্ষী বাহিনীও এই বিএসএফ। তারা জানেন তাদের জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তারপরেও নিজেদের কর্তব্য থেকে অবিচল থাকেন তারা। আর এই বিএসএফকেই বরাবরই বিদ্বেষের নজরে দেখেন বাংলাদেশের আমজনতার একাংশ। কুণালের গলাতেও খানিকটা যেন একই সুর, বলছেন নিন্দুকেরা। এদিকে জঙ্গিপুরের ঘটনার পর কেন পরবর্তীতে অশান্তি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তার পদক্ষেপ নেয়নি রাজ্য প্রশাসন, সে বিষয়ে অবশ্য মুখে কুলু পেটে রয়েছেন শাসক দল। এই বঙ্গে এটাই কি তাহলে দস্তুর? রাজ্যবাসীর নিরাপত্তা নয়, যেখানে সর্বক্ষণই প্রাধান্য পায় ভোট ব্যাংকের খেলা আর দায় ঠেলাঠেলির রাজনীতি। ক্যালকাটা নিউজ।